এসএসসি ২৬ ব্যাচ তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় হচ্ছে কত পেলে পাস হবে, এমসিকিউতে কত পেতে হবে, সিকিউতে কত পেতে হবে, এমসিকিউ সিকিউতে আলাদা পাস করতে হবে কিনা এবং টোটাল কত পেলে হচ্ছে এ প্লাস আসবে এবং কত পেলে হচ্ছে তোমাদের ফেল মার্কটা আসবে। তো আজকের ভিডিওতে এই বিষয়গুলো তোমরা জানতে পারবে, ভিডিওটি সম্পূর্ণ দেখো। তোমাদের প্রথমে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের যে মানবন্টনটা রয়েছে তোমরা এখানে দেখতে পাচ্ছ। তোমাদের হচ্ছে 50 নম্বরের সৃজনশীল লিখতে হয়, সংক্ষিপ্ত প্রশ্ন লিখতে হয় 20 নম্বরের, বহু নির্বাচনী থাকে হচ্ছে 30 নম্বরের, টোটাল হচ্ছে 100 নম্বরের যে পরীক্ষাটি সেই পরীক্ষাটি অনুষ্ঠিত হয়, যেখানে 8টি সৃজনশীল থাকে 5টি লিখতে হয় এবং 15টি সংক্ষিপ্ত প্রশ্ন থাকে 10টি লিখতে হয়, বহু নির্বাচনী 30টি থাকে 30টি লিখতে হয়। এখন তোমাদের আসি বহু নির্বাচনীতে কত পেলে পাস করবে। বহু নির্বাচনী বা এমসিকিউতে হচ্ছে 30 নম্বরের ভিতর তোমরা যদি 10 নম্বর পাও সেক্ষেত্রে তোমাদের হচ্ছে পাস মার্কটা আসবে। এবং সিকিউর ক্ষেত্রে দেখো সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে এবং সৃজনশীল প্রশ্ন রয়েছে, এই দুটো মিলে হচ্ছে তোমাদের সিকিউর 70 মার্ক ধরা হয়। সংক্ষিপ্ত প্রশ্ন হচ্ছে 20 নম্বর থাকে এবং সৃজনশীল প্রশ্নে 50 নম্বর থাকে, টোটাল হচ্ছে 70 নম্বরের। সিকিউর মধ্যে তোমাদের হচ্ছে 23 পেতে হবে, পাস মার্ক হচ্ছে 23। তোমরা যদি 23 পাও সেক্ষেত্রে হচ্ছে পাস করবে। টোটাল তাহলে 23 আর 10 এই দুটো মিলে 33 যদি পাও সিকিউ এবং এমসিকিউ মিলে সেক্ষেত্রে তোমাদের পাস মার্কটা আসবে। আর অবশ্যই তোমাদেরকে হচ্ছে এমসিকিউ ও সিকিউ দুটো অংশে আলাদা আলাদা পাস করতে হবে। বিগত বছরগুলোতে বোর্ডের নিয়ম অনুসারে তোমাদের হচ্ছে এমসিকিউ সিকিউতে দুটো অংশে আলাদা আলাদা পাস করতে হয়। সেক্ষেত্রে তোমরা এমসিকিউতে যদি তোমরা কম মার্ক তোমাদের হচ্ছে রেজাল্টটা ফেল আসবে। তবে সিকিউর ক্ষেত্রে যদি একটু কম আসে, সিকিউর ক্ষেত্রে হয় কি তোমাদের হচ্ছে খাতাটা যেহেতু স্যাররা দেখে, স্যাররা চায় তোমাদের হচ্ছে পাস করানোর জন্য, তোমরা যদি খাতায় লিখে আসতে পারো তাহলে সিকিউতে হচ্ছে পাস মার্কটা আসবে। তবে এমসিকিউতে হচ্ছে ফেল আসার সম্ভাবনা সব থেকে বেশি থাকে, কারণ এমসিকিউ হচ্ছে তোমাদের ওএমআর মেশিনের মাধ্যমে হচ্ছে দেখা হয়। পরবর্তীতে তোমাদের দেখো গ্রেড পয়েন্টের যে হিসাবটা রয়েছে 100 নম্বরের ভিতর তোমরা যদি 80 থেকে 100-র মধ্যে পাও সেক্ষেত্রে তোমাদের হচ্ছে এ প্লাস আসবে এবং 70 থেকে 79 পেলে এ আসবে, 60 থেকে 69 পেলে এ মাইনাস আসবে, 50 থেকে 59 পাও সেক্ষেত্রে হচ্ছে তোমাদের বি আসবে, 40 থেকে 49 পেলে সি আসবে, 33 থেকে 39 পেলে হচ্ছে ডি আসবে এবং 33-এর নিচে যদি আসে সেক্ষেত্রে তোমাদের হচ্ছে রেজাল্টটা ফেল আসবে। তো এই হচ্ছে তোমাদের গ্রেড পয়েন্টের যে হিসাবটা সেটা। আশা করি তোমরা বুঝতে পারছো। তোমাদের বহু নির্বাচনী এমসিকিউতে হচ্ছে 10 পেতে হবে 30-এর মধ্যে এবং সিকিউতে হচ্ছে তোমাদের 23 পেতে হবে, যেটা সংক্ষিপ্ত প্রশ্ন এবং সৃজনশীল এই দুটো মিলে হচ্ছে 70 নম্বর, যার ভিতর 23 পেলে হচ্ছে তোমাদের পাস আসবে। মোট মিলে হচ্ছে 33 পেতে হবে। তো শিক্ষার্থীরা এই ছিল হচ্ছে আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবে, বন্ধুদের মাঝে শেয়ার করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে।